বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ও বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। তাই না? আমাদের মেয়েদের বাড়ি হয় মা, বিয়ের আগে থাকি বাবার কাছে, বিয়ের পরে চলে যাই স্বামীর কাছে শ্বশুর বাড়ি। আমরা এমন অভাগিনী নিজেদের পদবিটাও কিন্তু নিয়ে আসতে পারি না। আমি রায় ছিলাম, বিয়ের পরে তার অধিকারের অধিকারী হয়ে গেছি। তাই মহাজন বলছে বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবার কাছে একবার আমি আসবো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধা বয়সে আশ্রয় মায়া, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় মায়া, ছেলের কাছে রই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবাই মিলে জয় জয় গর্ভধারিণী মা কি, জয় জয় জন্মদাতা পিতা কি। সকল মায়ের চরণে আমি এখান থেকে শত সহস্র কোটি প্রণাম জানাই। জনম ভরে ভাদ্রা ধীরাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। আজ সত্যি কথা বলি, আমার কমিটি যে সকল গুরুজনেরা আছেন, আজ আমাকে যেভাবে এখানে এনেছে, ওনাদের ঋণ আমি জনম জনম কখনো শোধ করতে পারবো না। তাই ওনাদের জন্য সবাই মিলে আরেকবার জোর করে বড়তালি, সবাই মিলে ওনারা যেন আরো থেকে আরো বড় অনুষ্ঠান করতে পারে, এই আশীর্বাদ করবেন। জনম ভরে ভাদ্রা ধিবি পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলি পরের বাড়িতে।
আমরা নারীরা পরের ঘরে বাসা বেঁধে আপন করে থাকি। তাই আজ এই মধুর বৃন্দাবনে যারা যারাই আমার এই কৃষ্ণ নামের আঁচলে যারা দান করেছেন, সকলের দান যেন আমার গিরিধারী চরণে তোলা থাকে। আমার পায়ে কেউ হাত দিও না মাগো, তোমাদের পায়ে ধরে বলি, আমার পায়ে কেউ হাত দিও না। তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, সেদিন বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই। এই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমরা মারামারি বিচ্ছেদ করি, ঝগড়া করি, কিন্তু চোখ বুঝে দেখবেন কেউ কারো নয়, এ বাড়ি বাড়ি নয়। তাই মহাজন নকুল বিশ্বাস বলছে, নকুল বলে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে। সেদিন বুঝতে পারবো তুমি আমি, এখন বুঝতে পারলাম তুমি আমি এই দেশের কেউ নই। তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আজ এই আসরে যত ভক্তিমতী মায়েরা, আমার শ্রদ্ধাভাজন বাবারা আছেন, সবাই যে আশা নিয়ে দান করেছেন, সকলের দান যেন আমার গোবিন্দ পূর্ণ করে, সবাইকে যেন ভালো এবং সুস্থ সুন্দর রাখে জীবন। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে, আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে। যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চড়ুই। বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। সবাই মিলে একবার বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে।
বলো বলো তোমাদের বাড়ি কই। একটু জোর করে করতালি সবাই মিলে। মালি গো আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বানাব রাধা। বনমালী গো তুমি পরজনমে হইও রাধা। তোমাকে বানাব রাধা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা। একবার বদন ভরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যালো 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 দাদা একটু প্রেশারটা বাড়াও। হ্যালো 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 আমার মতো তুমি কান্দিও কান্দিও কৃষ্ণ কুসুমহার নীরবে গাথিও। আমার মতো তুমি কান্দিও কান্দিও। আস্তে যেমন রাধারানী জ্বলেছিল কৃষ্ণের প্রেমে, আমি জ্বলি এই লোকটার প্রেমে। সারা রাত গান করে দিনে গিয়ে ওনারে গরম ভাত রাঁধে দিতে হবে, বলে না সহ্য হয় পরাণে। তাই আমি আমার গোবিন্দের কাছে বলেছি এ জন্মে যতটা জ্বালা দিচ্ছে সামনে জন্ম তো আমি যদি তোমার পেছন পাই এই জ্বালা 4 গুণ শোধ নেব। নারী সারা জীবন কষ্ট করে কি না বলেন? করে তো। এই যে 2 বছর লকডাউন হয়েছে, আমার দাদাদের বাবাদের ছুটি ছিল, মায়েদের ছুটি ছিল। জীবনে নারীর ছুটি নাই, যতদিন আছি তাই আগুন জ্বলবে দাউ দাউ করে, ততদিন শেষ নাই। তাই বলছে আমার মতো তুমি জ্বলিও জ্বলিও কৃষ্ণ কুসুম মালা নীরবে গাথিও। ও তুমি বুঝবে তখন বনমালী বনমালী গো তুমি বুঝবে তখন নারীর কি বেদন, নারীর পরাণে কত ব্যথা, রাধার পরাণে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জনমে হইও রাধা।
ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণ পদ প্রেমেরি মায়া ডোরে বাঁধিও বাঁধিও। ভাবিয়া সরোজ কয় ওহে কৃষ্ণ পদ প্রেমেরি মায়া ডোরে আমারে বাঁধিও। ও তুমি যাইও যাইও বনমালী বনমালী গো তুমি যাইও যাইও যমুনার ঘাটে না শুনিও শাশুড়ির বাধা না শুনিও ননদির বাধা। বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জন্মে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বানাবো রাধা তোমাকে বানাবো রাধা। বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা রাধা। গিরিধারী গো তুমি পর জন্মে হইও রাধা। কিন্তু যেদিন তার যেতে দেরি হতো সেদিন সে অভিমান করে আমার রাই বিনোদিনীর সাথে কথা বলতেন না। তাই আমার রাই বলছে বন্ধু তুমি তো জানো আমি সংসার করি শাশুড়ি ননদিনী স্বামী নিয়ে, তুমি যখন তখন ডাকলে কি আমি আসতে পারি? তুমি তো আমার এ জন্মে বেদন বুঝলে না, পর জন্মে তুমি রাধা হয়েও আমি কৃষ্ণ হব, সেদিন বুঝবে তুমি আমার কত কষ্ট। তাই গিয়ে শোনাবো সেই বিচ্ছেদ গান। কি বলছে? তোমাকে বানাবো রাধা। একটু তালে তালে সবাই মিলে
ভাবিয়া সরোজ কই ওহে কৃষ্ণ পদ প্রেমের মায়া ডোরে আমারে বাঁধিও। ভাবিয়া সরোজ কই ওহে কৃষ্ণ পদ প্রেমের মায়া ডোরে আমারে বাঁধিও। ও তুমি যাইও যাইও বনমালী বনমালী গো তুমি যাইও যাইও যমুনার ঘাটে না শুনিও নদীর বাধা না শুনিও শাশুড়ির বাধা। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হয়ো রাধা। আমার মতো তুমি কান্দিও কান্দিও বিরহ কুসুম হার নীরবে গাথিও। আমার মতো তুমি কাঁদিও কাঁদিও বিরহ কুসুম মালা নীরবে গাথিও। ও তুমি বুঝবে তখন বনমালী বনমালী গো তুমি বুঝবে তখন নারীর কি বেদন বুঝবে তখন নারীর কি বেদন রাধার পরাণে কত ব্যথা। তাই না মা জন্মে নারীরা সারাটা জীবন শুধু কষ্টই করে আসে। দেখুন আমাদের এমন কপাল যে নিজেদের বাড়ি পর্যন্ত আমাদের হয় না গো। এই যে ঢোল বাজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার স্বামী। গত 3 দিন আমার দেখতে পাচ্ছ না সরে যাবো দেখো আমার একজন মা উঁকি মেরে ভালো করে দেখছে। গত 3 দিন গান করে আজ সকালে যখন ঘরে ঢুকেছি জমিদারের বেটা জমিদার খাটে বসে বসে আমাকে অর্ডার করছে বিছানাটা পাতো টাকাগুলো আমার কাছে এনে দাও একটু চা করো বাথরুমে যাব জল রেডি আছে তো যেন ওই জমিদার একাই কষ্ট করেছে আমি করি নাই। এই হয় আমি যদি বলি হ্যাঁ গো আমার খুব জল পিপাসা লেগেছে বোতলটা একটু এগিয়ে দাও না বলে আমি কি তোর বাবার চাকর? ওর বাবা আমাকে চাকর করে এনেছে। এই হয় নারী সারা জীবন সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে নিতে হয় তাই না মা? তাই মহাজন বলছে তুমি বুঝবে তখন নারীর কি বেদন রাধার পরাণে কত ব্যথা রাধার পরাণে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হয়ো রাধা রাধা গিরিধারী গো তুমি পর জনমে হয়ো রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন মরিয়া হইব শ্রীনন্দের নন্দন তোমাকে বানাব রাধা তোমাকে বানাব রাধা। বনমালী
বসন্তকালে তোমায়, গানটায় আছে তুমি বন্ধু কালা পাখি। আমার স্বামীকে দেখেন পুরো ঠোঁট সবসময় লাল, সারাক্ষণ জাবর কেটেই যাচ্ছে, পান চিবোতেই আছে, আর ওরে আমি কালা পাখি বলতে পারি না। তুমি বন্ধু লাল পাখি, ও আজকে গেঞ্জি খানাও লাল করেছে, বাবা মা ভালোবেসে নামও দিয়েছে লালটু। ও সবসময় লালটাই ভালোবাসে, কিন্তু জীবনে মাঝে মাঝে ধূসর রং হয়ে যায়, তাই না? আমি যেন কি এই বসন্তকালে তোমায় আমি বলতে পারিনি। দাদা নাচ করছো, নাচ করো, এই সামনে এসো না। হ্যাঁ দাদা, ও দাদা এই সামনে এসো না, ক্যামেরায় গানগুলো অনেক কষ্ট করে রেকর্ডিং করছে, একটু পেছনে সরে যাও, ক্যামেরার সামনে এসো না। শোনা, তুমি বন্ধু আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। একটু তালে তালে সবাই মিলে, আহা পিরিত ভালা গলার মালা করলে কি আর হয়, যারে ভালা লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। পিরিত ভালা গলার মালা করলে কি আর হয়, যারে ভালা লাগে আমার দেখলে পরে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা ওইসি আমি মন পাগে না বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। বিজয়দা মঞ্চে আসো, বিজয়দা। পিরিত জ্বালা বড়ই জ্বালা করলে কি আর সয়, এই ভালোবাসা বন্ধু ব্যথা নাহি প্রভু বলা যায় রে বন্ধু, প্রভু বলা যায়। পিরিত জ্বালা বড়ই জ্বালা করলে নাহি সয়, এই ব্যথা বড়ই ব্যথা আরে প্রভু বলা নাহি যায় রে বন্ধু, বলা নাহি যায়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা ওইসি আমি মন পাগে না
বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরে বাড়িও ভাসিয়ে রাখো। বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমার বাড়ি কই। তাই না মা, আমাদের নিজ বাড়ি আছে। বিয়ের আগে থাকি আমরা কত সযতনে বাপের বাড়িতে, বিয়ের পরে বাবা কত টাকা পয়সা অর্থ খরচ করে বড় করে দিয়ে দেয় পরের বাড়িতে। তাই গানের মধ্যে মহাজন কি বলছে লক্ষ্য করুন। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এই লাইনে লক্ষ্মীকান্তপুর থেকে আমি অনেকবার যাওয়া আসা করেছি গানে। কত মায়েরা লোকের বাড়ি বাসন মেজে, কত বাবারা জোগাড়ে কাজ করে, রঙের কাজ করে একটা সন্তান বড় করে। সেই সন্তানকে কি করতে হয়, পরের বাড়ি পাঠিয়ে দিতে হয়। তখন পিতামাতার বুক ভেঙে যায় গো। তাই আমিও কারোর সন্তান, আমিও আমার সন্তানকে পরের ঘরে পাঠিয়েছি। তাই আজ আমি আপনাদের রাতুল চরণে আপনাদের সন্তান সেজে এসেছি। যদি আমাকে মনে হয় আপনাদের সন্তান, তাহলে সবাই মিলে আমি সকলের চরণ তলে একবার যাব। আমার মাথায় একটি বার সবাই নিজের সন্তান বা নিজের মেয়ে মনে করে আমায় একবার আশীর্বাদ করবেন সবাই। তাই কি বলছে, শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এখন বৃদ্ধা বয়সে আশ্রয় লইয়া, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় লইয়া ছেলের কাছে রই। আমার দুজন বাবা পিতৃ আশীর্বাদ করেছেন, সঙ্গে আমার অনেক মায়েরা অর্ঘ্য মাতৃ আশীর্বাদ করেছেন। যারা যে আশা নিয়ে আমায় দান করছেন, আমি সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমার মায়ের কাছে জানাই, আমার মা যেন সবাইকে ভালো রাখে। তাই আমি আপনাদেরকে বলি, বলো তোমার বাড়ি কই গো ও মা, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো ও মা, তোমার বাড়ি কই।
বাড়িতে বসে শুধু পরের জন্য আমরা এখন আমার ছোট ছোট মায়েরা যারা আছে এদের কার সাথে বিয়ে হবে আমরা জানি জানি না তো পরের বাড়ি গিয়ে সে তাদের জন্য ভাবনা ভাববে তাই আমার মহাজন দেখুন কত ভালোবেসে কত ভেবে কথাটা বলেছে আহা জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে আপনার চরণেও প্রণাম দাদা আমার এই দাদার জন্য সবাই মিলে একটু করতালি হোক এই যে পুলিশ দেখুন বসে আছে উনি আমার গান ভিডিও করছে মনে হয় আমি জানি না না করলে উনি যেভাবে বসে থাকছে বা আছে এই পুলিশ যতক্ষণ আছে আমাদের মাথার উপর আমাদের পাশে আমাদের কিন্তু কখনো কোনো বিপদ হয় না সর্বসময় আমাদের ভালোর জন্য এনারা নায়ক হিসেবে ঘুরে বেড়ায় একটু হাততালি হোক এই ভারত মাতার সন্তানদের জন্য সবাই মিলে আহা আমার দিদিদের আমি খেয়াল করিনি সবাই ভালো থেকো গো। জনম ভরে ভাত রাধিলাম পরের হাড়িতে আপনে ভেবে বাস করিলাম পরের বাড়িতে যেমন পরের ঘরে বেঁধে বাসা যেমন পরের ঘরে বেঁধে বাসা বাস করে সকল মায়ের কাছে যেতে পারলাম না আমি এখান থেকে সকল পিতামাতার চরণে শতকোটি প্রণাম জানাই আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেখানে যাই যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি মাকে আমার পায়ে হাত দিও না গো তাই আমরা কি বলছি গানে গানে লক্ষ্য করুন মানুষ হয়ে নিজের বাড়ি খুঁজিলি না ভবে মহাকালের পালকি যেন আসে যে কবে সেদিন বুঝতে পারবো তুমি আমি সেদিন বুঝতে পারবো তুমি আমি এ দেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো জন্ম জন্মান তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী হয়
দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল বিধিয়ার ফিরে এলো না, পিতা ফিরে এলো না। মায়া মায় ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন যে মা পেল যন্ত্রণা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার দাদারা বাবারা হয়তো খারাপ ভাবছেন যে রাখি শুধু বাবাদেরই মায়েদেরই কথা বলে যাচ্ছে, আমাদের কথা কেন বলে না। আমার ঠাকুর বলেছে নারী হতেই জন্মে জাতি, একজন নারী পারে একটা জন্ম দিতে, একজনকে সৃষ্টি করতে, তাই তো মা? 10 মাস 10 দিন জঠর জ্বালা সহ্য করতে পারে একমাত্র মা। স্বর্গীয় শিল্পী গোষ্ঠগোপাল বলেছে পিতা গুরু মাতা গুরু কর্ণে শুনতে পাই, মায়ের তুল্য গুরু এ ভবেতে নাই। মায়ের মতো গুরু এই ভবে কেউ হয় না। তাই আমার জগৎ মাতা দুর্গাই কিন্তু অসুরকে বধ করেছিল। মায়ের বর্ণনা সারা রাতে ফোরাতে পারবো না। তাই মা 10 মাস 10 দিনের ওই গর্ভ যাতনা ব্যথা সব ভুলে যায়। একটা সন্তান হতে 51খানা হাড় ভাঙলে যে ব্যথা হয়, সেই ব্যথা মা সহ্য করে সন্তানকে ভবে আনে। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে কলিতে শয়তান হয়ে যায়, কিছু কিছু সবাই নয়, তখন সবার আগে পর করে দেয় এই বৃদ্ধ বাবা মায়। দেখবেন কত বাবা মা রেল স্টেশনে বসে ভিক্ষা করছে, কত বাবা মা শীতে কষ্ট পেয়ে কুকুরে বসে থাকে বাস স্টপে যে। তাই আমার মহাজন বলছে সন্তান ভূমিষ্ঠ হইলে পরে মানে তারে পক্ষে তুলে, কষ্টের কথা মায়ের সেই দিন মনে পড়ে না, মায়ের মনে পড়ে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়। এই পৃথিবীতে একটা সন্তান আনতে মা কিছু হসপিটালে মারা যায়, কিছু মা ঘরে মারা যায়। কিন্তু কিছু কিছু মা আছে যাদের সন্তান হয় না, কত ঠাকুর দুয়ার, কত মন্দির মসজিদ, কত ডাক্তার লাখো লাখো টাকা খরচা করে ফেলে যে গিরিধারী তুমি আমার কোলে একটা সন্তান দাও, আমি একবার মা ডাক শুনি। তাই মায়ের মতো ভাবে আর কেউ নাই গো। তাই মহাজন বলছে
আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা, মায়ের গুণের বর্ণনা। আমার মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মা হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে যারা, মহিমী বলে তাদের ওই মুখ দেখা উচিত নয়। আর আমি বলছি, যারা মাকে ভালোবাসো না, যারা বাবাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, যারা বাবাকে অবহেলা করো, এই শত্রুই আমার সেই জনা, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। এর মধ্যে আরেকটা গান আমি গেয়ে শোনাচ্ছি, লক্ষ্য করুন। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া পৃথিবীতেই ভালোবাসে না, স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ কাছে আসে না। তাহলে কি হয়? স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। তারা বিনা স্বার্থে সন্তানের জন্য ভগবানের কাছে পূজা দেয়, প্রার্থনা করে, ঠাকুর তুমি আমাকে নিয়ে নাও, আমার বাচ্চাটাকে তুমি ভালো রাখো। কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আশা করি এই মূর্তিটা যে বানিয়েছে তার নাম কি? কি সাগ্নিক সরকার, কি নাম দাদা? কি যে বানিয়েছে তার নাম? রুদ্রপাল। এই ঠাকুরটা বানিয়েছে, কিছু টাকা তো নিয়েছে, 500 হোক 5000 হোক নিয়েছে মা। ওটা জলে দিলে গলে যাবে, তাই না? কিন্তু আমার মা জননী আমাকে রক্ত মাংসে গড়ে এই দেহটাকে পাঠিয়ে 1 টাকা চেয়েছে? চেয়েছেন কেউ? কেউ চায়? সেই মাকেই আমরা চিনি না। ওই কাদায় আর খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না। আমার সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মা। জীবন কাটে তার মুক্তির সাধনা।
আপন কেহ নাই। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায়, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু বাবা মায়। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। পারলে মন বেরি, যদি আমি পারতাম তারে ধরতে, পারলে মন বেরি আমি দিতাম ওই পাখির পায়। আমার এই পাখি কেমনে আসে যা, আসে যা আচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। কুঠরি নয় দরজায় আটা, মাঝে মাঝে ছড়ে কাটা। আট কুঠরি নয় দরজায় আটা, মাঝে মাঝে চলে কাটা। বলছে খড় মাটিতে মানুষ যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল এই মানুষটাকে গড়ে। এই পচা খাঁচা নিয়ে আমরা কত অহংকার করি, কত গর্ব করি, কিন্তু আমি যদি আজ মরে যাই, আমার 5 দিনের মাথায় এই শরীর আমার ক্ষয়ে যাবে। নখ চুল চামড়া আস্তে আস্তে খসে পড়ে যাবে, হাড়ে পচন ধরে যাবে, কিন্তু আমরা কেউ বুঝি না। এই পচা খাঁচা নিয়ে আমরা কত অহংকার করি। কত সুন্দর দেহ গড়ে দিয়েছে ভগবান, কেন? তুই এই সুন্দর ধরাধামে যা, মানুষের কর্তব্য পালন কর, দিন আনতে একবার হরি নাম কর। কিন্তু যখন আমি জয়ধ্বনি দিয়েছি, আপনারা কেউ কিছু খারাপ মনে করবেন না, সবাই কিন্তু বাহু তোলেননি, সবাই কিন্তু তার কাছে স্যালেন্ডার করেননি। কেন? আমাদের লজ্জা হয়, হরি নামে আমাদের লজ্জা হয়। কিন্তু আমাদের লজ্জা অহংকার কখন চূর্ণ হয় জানেন? যখন এই দেহতে কোনো রোগ হয়, তখন মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে মানসিক করি, হে ঠাকুর তুমি আমায় উদ্ধার করো, তোমায় আমি সোনার টিপ দেব, কেউ বলে পাঠা বলি দেব, কেউ বলে শাড়ি দেব, কেউ বলে জবা ফুলের মালা দেব। কিন্তু আমরা যদি সময় থাকতে তাকে ডাকি, কোনো কিছু চায় না ভগবান। ভগবান চায় ভক্তের একটু ভক্তি আর 2 ফোঁটা নয়নের জল, সেটুকুই আমরা দিতে পারি না। তাই সবাইকে চরণ ধরে বলি, আমি একবার জয়ধ্বনি দেব, যে যেথায় আছেন তার নামে স্মরণ করে সবাই উলুধ্বনি জয়ধ্বনি, সবাই জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। 8 কুঠরি নয়
হয় দরজায় আটা, মাঝে মাঝে চলে কাঁটাটা, কারু পরে সদর কোঠা, কারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। কপালের ফের নহিলে কি আর পাখিটির মন ব্যবহার, কপালের ফের নহিলে কি আর পাখিটির মন ব্যবহার, কাঁচা ছেড়ে পাখি আমার, কাঁচা ছেড়ে পাখি আমার ওই বনে পালায় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। সকলের শ্রীচরণে আমার শত শত কোটি প্রণাম জানাই। তুই রইলি এই খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, আর মন তুই রইলি এই খাঁচারি আসে, কাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে, ফকির লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তুই রইলি এই খাঁচার আসে, কাঁচা যে তোর কাঁচা বাসে, আর কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কেমনে আসে যায় কাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায়। তারে
পাশে যা মারে তুমি পারে কর্তা আমি জেনে বার তাই ডাকি তোমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আমার দিন থাকতে আমি বুঝি না আজ আমার যৌবন কাল আমার এখন গুরু দীক্ষা নেওয়ার দরকার নাই যখন আমার চুল পেকে সাদা হয়ে যাবে যখন আমার দাঁত পড়ে মুখ ফাঁকা হয়ে যাবে যখন হরে কৃষ্ণ বেরোবে না তখন তার কাছে যেতে মনে হবে কিন্তু আমরা যদি সময় থাকতে তাকে ডাকি না মাগো সে কখনো আমাদের ছেড়ে যায় না তাই বলছি হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হলো আর করো আমারে তুমি পারের কর্তা জেনে বার তাই ডাকি তোমারে কত অভাগিনী মা আছে না যে তার কোলের কাছ থেকে কোলের সন্তান চলে যায় কত অভাগা পিতা আছে মায়েরা তো কেঁদে বুক হালকা করতে পারে বাবারা পারে না গো তাদের বুকের ব্যথা বুকেই চাপা দিয়ে রাখে যেমন এক অভাগিনী আমার মা তার 4 সন্তানের মধ্যে প্রথম আমি এসেছিলাম এইভাবে কিন্তু সবার শেষে যে এসেছিল আমার ছোট ভাই সবার আগে চির ফাঁকি দিয়ে সে নিজ বাড়ি চলে গেছে সেদিনও বন্ধু কি আমায় দেখতে পাইনি আমার মা বসে বসে বলে ঠাকুর তুমি আমায় এত দুঃখ কেন দিলে যে মায়ের কোলের সন্তান চলে যায় সে বোঝে সন্তান হারানো ব্যথা কতটা সবাই ভুলে যাবে গো গর্ভধারিণী মা কখনো ভুলে না তাই আমার মাকে ভেবে আমি বলছি আমি আগে এসে যারা পরে এলো আগে গেল
কাছে যেতে আমার তো কিছু দেওয়ার মতো নাই, আছে অন্তর ভরা ভক্তের দুনয়ন ভরা জল আর আপনাদের মতো ভক্তের চরণ ধুলি। আজ দেবী দেশ বিদেশে গান করে ঘুরে বেড়াই, সেই পাগলি মাকে রেখে ঘরে আপনাদের কাছে এসে একটু আশীর্বাদ মাথায় নিয়ে যাব বলে। গানের মাঝে অনেক ভুল ত্রুটি হবে, সবাই আমাকে সেই আপন সন্তান বলে একটু চরণে স্থান দেবেন সবাই। আর যদি মনে হয় আমার গোবিন্দের দরবারে যেতে গেলে পারের কড়ি লাগে, একবার সবাই মিলে বদন ভরে হরি বলবেন। আর একজন আমার কমিটির বাবা এসে আমাকে একবার একটু মাথায় হাতটা রেখে আশীর্বাদ করবেন, যে কোনো একজন। আর এক মা কাছে বসে আছে, সেই মাকে বলবো, কারণ ভক্ত চরণধুলি বিনে আমি উদ্ধার হতে পারবো না। তাই একবার বদন ভরে সবাই মিলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসো মা, একবার একটু মাথায় হাতটা রেখে আশীর্বাদ করে যাও, কারণ তোমাদের আশীর্বাদ বিনে যে আমার তার চরণ পাওয়া হবে না গো। সবাই মিলে হরি দিত গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিত গেল সন্ধ্যা হলো পার করো আমারে। ও তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে। সন্ধ্যা হলো আর করো